ওনার বিরোধিতা করা মানে হচ্ছে ওনার সম্পর্কে যারা লিখিতভাবে, যে বরেণ্যরা লিখিতভাবে ওনাকে সমাদৃত করেছেন, অভিনন্দন জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে যাওয়া। তাহলে রবীন্দ্রনাথের বিরোধিতাও করতে হবে, বা করছেন আপনারা? মেঘনাদ সাহার আপনারা সমালোচনা করছেন তাহলে পরোক্ষে। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র বিরোধিতা করছেন আপনারা, কারণ তো তারা তো লিখিতভাবে দিয়েছেন, সেই লেখাগুলি আছে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে। বাংলা ভাগ বলছেন, নিশ্চয়ই বাংলা ভাগটা করা প্রয়োজন ছিল, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি বা ওনার মতো যারা মানসিকতা নিয়ে যারা রাজনীতিতে এসেছিলেন, তারা ছিলেন অখণ্ড ভারতের পূজারী। দেশ ভাগ হয়েছে, যদি বাংলা ভাগ না হতো, শুধু পশ্চিম বাংলা নয়, আমাদের মধ্যে এখানে যারা আছেন তারাও অনেকে পাকিস্তানে পড়তো, এবং আমাদের অস্তিত্ব বজায় থাকতো কিনা তা নিয়ে সন্দেহ। সেই জন্য তিনি বাংলা ভাগের কথা বলেছিলেন, এবং বাংলা ভাগ হয়েছে। আমরা সমর্থন করি না, তবু বলছি, ওনার আদর্শকে সমর্থন করি না, তবু জ্যোতি বসু এই বাংলা ভাগের সমর্থন করেছিলেন এবং বাংলা ভাগের সমর্থনে ভোট দিয়েছিলেন। কমিউনিস্ট এবং কংগ্রেসের দুরাচারের জন্য দেশটা ভাগ হয়েছে, এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য এই বাংলা ভাগ করা হয়েছে। শুধু বাংলা কেন, পাঞ্জাব, সেখানকার মানুষদের রক্ষার জন্য ভাগ করা হয়েছে। যখন দেশ ভাগটা অনিবার্য হয়ে পড়ে, তখন আর করার কিছু ছিল না। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বলছে, ইতিহাসটা ঘেটে দেখবেন, ব্রিটিশদের ভারত ছাড়ার বিরোধী ছিলেন না আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু আন্দোলনের ধরন নিয়ে ওনার বক্তব্য ছিল। দেশের বহু নেতা, কংগ্রেস এবং সিপিএম এর বহু নেতা এর বিরোধিতা করেছে। কংগ্রেসের রাজা গোপালাচারী, আজকে একটা বিশেষ কারণে আমরা এখানে আহ্বান করছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা তথা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের সহসভাপতি তাপস ভট্টাচার্য মহাশয় এবং আমাদের মিডিয়া কোঅর্ডিনেটর সুনীল সরকার। আজকে যে বিষয়টি নিয়ে আমি প্রথমে বলছি, আমরা গত কয়েকদিন আগে লক্ষ্য করলাম, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, একটি স্থানীয় একটি পত্রিকা, আমাদের এমনিতে অনেক সময় ওই পত্রিকাটিতে আমাদের অনেক নেতৃত্ব সম্পর্কে গালমন্দ করা হয় বা সত্যের থেকে অনেক দূরে থেকে অনেক সংবাদ পরিবেশন করা হয়। আমরা তাতে কখনো আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করিনি, কিন্তু এখন আমাদের পরমারাধ্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যে ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে, আমার মনে হয় না এই রাজ্যের কোনো সংবাদপত্র এই ধরনের বিকৃত তথ্য সহ, বিশেষ করে কমিউনিস্ট পার্টি কিংবা কংগ্রেসের কিয়াদংশ মাঝে মধ্যে এই ধরনের কথাবার্তা বলে,
মাঠে দাঁড়িয়ে ভাষণ দেওয়া এক জিনিস, তারা দিতেই পারেন, এগুলি বলেন তারা, আমরাও তার প্রতিবাদ করি। কিন্তু কোনো সংবাদপত্রে তথ্য ছাড়া এই ধরনের, যাকে নিয়ে সারা বিশ্বে এখন চর্চা হচ্ছে, সারা দেশে তিনি সমাদৃত, তার সম্পর্কে সত্য অনেক বিষয়, অজানা সত্য এখন বেরিয়ে আসছে, তার সম্পর্কে এই ধরনের বক্তব্য, আমরা ব্যথিত, আহত, এবং আমরা মনে করি এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাজ্যবাসীকে দেওয়া প্রয়োজন, এবং এই যে ঘৃণ্য অপচেষ্টা, তার প্রতিবাদও করা প্রয়োজন। শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন, আমাদের বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে, সেহেতু আপনারা জানতে পেরেছেন। সম্ভবত সমগ্র বিশ্বের, এদেশে তো বটেই, সবচেয়ে কম বয়সে কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। তিনি তার যোগ্যতা বলেই হয়েছিলেন, এবং দেশীয় ভাষা, আমাদের কৃষ্টি সংস্কৃতির প্রতি তার এতটাই শ্রদ্ধা ছিল যে তিনি ইংরেজি বিষয়ের ছাত্র হয়েও বাংলা এমএ পাস করেছিলেন। পরবর্তী সময় ব্যারিস্টার হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের যখন দায়িত্ব নিলেন, তারপর থেকে এই বিশ্ববিদ্যালয়ের মান, বলা হয় যে অক্সফোর্ডের মানে চলে গেছিল সে সময়। এবং বিশ্ববিদ্যালয়ের মান এই জায়গায় পৌঁছেছিল যে তখনকার সময়ের যারা বরেণ্যরা আছেন, তারা বক্তব্য রেখেছিলেন এই প্রসঙ্গে। যারা রাষ্ট্রবাদীরা ছিলেন, রাষ্ট্রবাদী বিজ্ঞানীরা ছিলেন, প্রফুল্লচন্দ্র রায়, লেখা আছে এগুলি। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন যে বাপের বেটা করে দেখিয়েছেন, এবং যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, ব্রিটিশ আমল বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি নিয়ে এসেছিলেন সমাবর্তন অনুষ্ঠানে, সবার সামনে উপস্থাপন করেছিলেন। এই দেশীয় ভাষার কি গুরুত্ব তা তিনি বুঝিয়েছিলেন। বাংলা ভাষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চালু করেন তিনি। যারা এখন বলছেন যে ইউনিয়ন জেকে স্যালুট না দেওয়ার জন্য, কোথায় আছে এই তথ্যটা? বামপন্থী কিছু বুদ্ধিজীবী এই ধরনের অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগের ভিত্তি কি? সংবাদপত্রে দেওয়ার আগে নিশ্চয়ই সেগুলি উল্লেখ করা প্রয়োজন ছিল। কোথা থেকে এই তথ্যটা এসছে? আজকে একটা বিশেষ কারণে আমরা এখানে আহ্বান করছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা তথা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের সহ-সভাপতি তাপস ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মিডিয়া কোঅর্ডিনেটর সুনীল সরকার। আজকে যে বিষয়টি নিয়ে আমি প্রথমে বলছি, আমরা গত কয়েকদিন আগে লক্ষ্য করলাম, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, একটি স্থানীয় একটি পত্রিকা, আমাদের এমনিতে অনেক সময় ওই পত্রিকাটিতে আমাদের অনেক নেতৃত্ব সম্পর্কে গালমন্দ করা হয় বা
সত্যের থেকে অনেক দূরে থেকে অনেক সংবাদ পরিবেশন করা হয়, আমরা তাতে কখনো আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। কিন্তু এখন আমাদের পরমারাধ্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যে ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে, আমার মনে হয় না এই রাজ্যের কোনো সংবাদপত্র এই ধরনের বিকৃত তথ্য সহ, বিশেষ করে কমিউনিস্ট পার্টি কিংবা কংগ্রেসের কিয়াদংশ মাঝে মধ্যে এই ধরনের কথাবার্তা বলেন, মাঠে দাঁড়িয়ে ভাষণ দেওয়া এক জিনিস, তারা দিতেই পারেন, এগুলি বলেন তারা, আমরাও তার প্রতিবাদ করি। কিন্তু কোনো সংবাদপত্রে তথ্য ছাড়া এই ধরনের, যাকে নিয়ে সারা বিশ্বে এখন চর্চা হচ্ছে, সারা দেশে তিনি সমাদৃত, তার সম্পর্কে সত্য অনেক বিষয়, অজানা সত্য এখন বেরিয়ে আসছে, তার সম্পর্কে এই ধরনের বক্তব্য, আমরা ব্যথিত, আহত, এবং আমরা মনে করি এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাজ্যবাসীকে দেওয়া প্রয়োজন, এবং এই যে ঘৃণ্য অপচেষ্টা, তার প্রতিবাদও করা প্রয়োজন। শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন, আমাদের বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে, সেহেতু আপনারা জানতে পেরেছেন। সম্ভবত সমগ্র বিশ্বের, এদেশে তো বটেই, সবচেয়ে কম বয়সে কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। তিনি তার যোগ্যতা বলেই হয়েছিলেন, এবং দেশীয় ভাষা, আমাদের কৃষ্টি সংস্কৃতির প্রতি তার এতটাই শ্রদ্ধা ছিল যে তিনি ইংরেজি বিষয়ের ছাত্র হয়েও বাংলা এমএ পাস করেছিলেন। পরবর্তী সময় ব্যারিস্টার হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের যখন দায়িত্ব নিলেন, তারপর থেকে এই বিশ্ববিদ্যালয়ের মান বলা হয় যে অক্সফোর্ডের মানে চলে গেছিল সে সময়। এবং বিশ্ববিদ্যালয়ের মান এই জায়গায় পৌঁছেছিল যে তখনকার সময়ের যারা বরেণ্যরা আছেন, তারা বক্তব্য রেখেছিলেন এই প্রসঙ্গে। যারা রাষ্ট্রবাদীরা ছিলেন, রাষ্ট্রবাদী বিজ্ঞানীরা ছিলেন, প্রফুল্লচন্দ্র রায়, লেখা আছে এগুলি। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন যে বাপের বেটা করে দেখিয়েছেন, এবং যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, ব্রিটিশ আমল বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি নিয়ে এসেছিলেন সমাবর্তন অনুষ্ঠানে, সবার সামনে উপস্থাপন করেছিলেন। এই দেশীয় ভাষার কি গুরুত্ব তা তিনি বুঝিয়েছিলেন। বাংলা ভাষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চালু করেন তিনি। যারা এখন বলছেন যে ইউনিয়ন জেকে স্যালুট না দেওয়ার জন্য, কোথায় আছে এই তথ্যটা?